কোনো কথা হবে না, ভালো লাগবে, জায়গা ভালো, ওয়েদার ভালো, ক্লাইমেট ভালো, গেস্টার দারুণ, কোনো কথা হবে না। এবং সবচেয়ে বড় জিনিস সবার ব্যবহার প্রচণ্ড। সো গাইস অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি সাঙ্গাওয়া রিসর্টে। তোমরা যদি পারো আসতে পারো, আরো ভালো হবে, আমাদেরকে নিয়ে আসতে পারো। हाँ तो कैसे हैं आप लोग? Hello everyone, it's Raju Tratul. Welcome back to my channel. So আজকে আমি অনেক দিন পর একটা ডাইরেক্ট ব্লগে আসলাম। সো আজকে আমরা একটা ট্রিপে যাচ্ছি, আমরা ফ্রেন্ডসরা। মানে এটা প্রায় 2013-তে এই ট্রিপটা করেছিলাম। সেম ট্রিপ রিপিট করব আমরা 2024-এ। তো কত সাল হয়েছে ওটা কমেন্ট করে বলো তোমরা। আর আমরা কে কে যাচ্ছি তাদের সঙ্গে দেখা করে। সো আমাদের সঙ্গে আছে মিস্টার সেতু বণিক। হ্যালো বিনোদ। 2013-তে ট্রিপটা করেছিলাম, তাই না? 12 ইয়ার্স। তো আমরা কিন্তু বলেছিলাম যে তোমরা গেস করো যে আমরা কত ইয়ার পর আমরা যাচ্ছি। তো ওরা বলেছিল 12 ইয়ার্স কাউন্ট করো। 2013-তে গেছিলাম, তাই না? 2013-তে গেছিলাম। সেম আমরা তিনজন, আরেকজন ছিল, আর আরেকজন যাওয়ার কথা ছিল, বাট এখন পর্যন্ত তার মানে কিছু প্রবলেমের জন্য তাকে মানে সে আসতে পারেনি। আর বাকি রিজনগুলো পরে বলবো তোমাকে। আর আমরা কী ট্রিপ করছি বা কোথায় যাচ্ছি গেস করো সেটাও, আর কিছুক্ষণ পর দেখা হবে তোমাদের সঙ্গে। তো আমরা এখন আছি এনজিবি স্টেশনে, আর আমরা রওনা দিয়েছিলাম মালদা থেকে শতাব্দী এক্সপ্রেসে। আর আমরা এখন পৌঁছেছি, প্রায় এখন বাজে 11:16। আর চলো যাই আর দেখায় তোমাদেরকে আজকে আমাদের পুরো ট্যুর। সো আমরা এখন আগানো শুরু করলাম, বিনোদের পিছন পিছন যাচ্ছি। সো প্ল্যান অ্যান্ড দ্য ট্রিপ একদমই র হবে, কোনো সেরকম প্ল্যানস নেই, কোনো এডিটিং হবে না, ডাইরেক্ট যা হবে র একদমই র ভিডিওস হবে। আর আমরা এখন যাচ্ছি কোথায় সেটা দেখাবো তোমাদেরকে, কারণ এত তাড়াতাড়ি পৌঁছেছি আর এখান থেকে গাড়িগুলো এত তাড়াতাড়ি রওনা দেবে না। আমরা এখন এনজিবি স্টেশনেই রয়েছে। চলো যাই দেখি কোথায় বিনোদ আমাদেরকে নিয়ে যাচ্ছে, তাই না? সো আমরা এখন চেক ইন করলাম, আর ওই হচ্ছে বিনোদ। ভাই আমাদের রুমটা দেখা, ভাই লক করে দিল চ্যাংড়া না। ভাই গেটটা খুল, ভাই গেটটা খুল। এই হচ্ছে আমাদের রুম। মানে আপাতত 2-3 ঘন্টা থাকার জন্য, তাই তো? 2-3 ঘন্টা থাকবো এখানটাতে, চিল আউট করবো। আর এই হচ্ছে আমি ফুল লেগ দর্শক না, ঘুমাবো। তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। ফুল ট্রিপ ডিসাইড করবো এখনই, কিছুক্ষণ পর। মানে পুরো প্ল্যান হবে, দিয়ে কালকে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি, কি কি প্ল্যান করছি, কি কি অ্যাক্টিভিটিস করছি, আর কি কি এনজয় করছি তোমাদের সাথে নিয়ে। হয়ে থাকো, সাথে থাকো। 3 hours later আমরা চেক আউট করলাম হোটেল থেকে, আর দেখতে পাচ্ছ সব হেঁটে হেঁটে আগাচ্ছে। আর বিনোদ আমার লাগেজ নিয়ে যাচ্ছে, আমি তো ভাই বিন্দাস হেঁটে হেঁটে আগাই যাচ্ছি। বিনোদকে আমরা হায়ার করেছি লাগেজ নেওয়ার জন্য। এই যে আমারটাও নাও। আর আমরা কোথায় যাচ্ছি একটু পরেই বলবো তোমাদেরকে, আর কিছুক্ষণ অপেক্ষা, বিকজ গাড়ি চলে এসছে। আর আমাদের ডেস্টিনেশনে যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই। সো আমরা গাড়িতে বসে গেছি, আর দেখতে পাচ্ছ আমরা 3 জন রয়েছি, আমি, সেতু আর বিনোদ। আর এদিকে ড্রাইভারদা আমাদের চলে এসছে। তো ড্রাইভারদা তোমার নামটা কি? বাপ্পা সেন। তো যাই হোক, আমাদের সঙ্গে এখন থাকবে, মানে 2 দিন অপেক্ষা থাকবে। আর আমাদের আজকে ডেস্টিনেশনটা বিনোদ চুজ করেছে, তো বিনোদের কাছ থেকে শুনে নিই ফুল ডেস্টিনেশনটা, দিয়ে বাকি এক্সপ্লেন করছি। বলো। সো বিনোদ, আমাদের আজকে কোথায় যাচ্ছি? তাবাকুশি, সাঙ্গাওয়া রিসর্ট না? তো এটা কোন দিকে পড়ে? এটা তোমার কোন জায়গাটা বলবো দাদা, কোন জায়গাটা? এটা মিরিকের হ্যাঁ, মিরিক ক্রস করেই পড়বে। মানে ওখান থেকে দার্জিলিং একদম আশেপাশে, মোটামুটি ওই তোমার 35 কিলোমিটার। তো আমাদের মানে আমরা দার্জিলিং আশেপাশে থাকবো, কারণ প্ল্যান করেছিলাম দার্জিলিং যাওয়ার। তো একটা দিন আমরা অফবিটে স্টে করব, আর পুরো লোকেশনটা দেখাবো যেখানে স্টে করছি। দারুণ দুর্দান্ত প্রপার্টি,
ওখানে যতক্ষণ না পৌঁছাচ্ছি তোমাদেরকে ভিউটা দেখাতে পারবো না। তো চলো ওখানে পৌঁছানো যাক। তো কতক্ষণ লাগবে আমরা পৌঁছাতে? মোটামুটি ঘন্টা দেড়েক। তো আমরা মিরিক হয়ে যাবো, মিরিকে কিছু লোকেশানে দাঁড়াবো, সাইট সিন করবো, দিয়ে পৌঁছাবো লোকেশানে। তো চলো এনজয় করো ভিডিও, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো আমরা কিন্তু জাস্ট হিলকাট রোড ক্রস করলাম আর এখন মহানন্দা ব্রিজের ওপরে। আর ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার, এখান থেকে আমরা পাহাড়ের ভিউ ফুললি পাচ্ছি আর সবাই ফুললি এক্সাইটেড। ভাই কিরম লাগছে এতদিন পর ট্রিপ করতে? আঙুল দেখিয়ে হয়ে যাবে? বল ভাই কিছু বল, তা সন্নাটা কি হয়? বাইকটা এখানে বল। ভালো, বেশ এনজয়মেন্ট। বল ভাই, তুমি কিন্তু এটাই দেখো, তুই কিন্তু নিজেই বলেছিস যে ভাই র ভিডিও দেখাতে, আমি কিন্তু র ভিডিওই দেখাবো, দেখানো উচিত তাই না, যে আমরা কি করছি। সো ক্লিয়ার ওয়েদার, তো বুঝতে পারছি যে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অবভিয়াসলি পাবো। তো চলো যাওয়া যাক আর ক্রস আওয়ার হ্যান্ড যে দেখা যেতেই পারে। তো চলো বাকিটা রাস্তায় যেতে যেতে বা পৌঁছে গিয়ে তোমাদেরকে জানাবো। এখন আমরা জাস্ট মিরিক লেকের সামনে দাঁড়ালাম, পার্কিং করেছি গাড়ি আর মানে সকালে ব্রেকফাস্ট করিনি, তো খুবই খিদা পেয়ে গেছে, আমরা খেতেও যাচ্ছি। তো চ অগি ভাই খেয়েছিস? অগি ভাই না, একটু নেপালি ভাষায় কিছু একটা বলে দে। অগি আবে নেপালি ভাষায় বলে দে একটু কিছু। কস্তা আছো? কষ্ট ছ না, কষ্ট ছ। কস্তা ছ। নেপালি খাবার খাবো না বাঙালি খাবার খাবো? চ চ तावा खुशी जो भी मंजिल है चलो इसमें चलते हैं, इसमें चलते हैं भाई। जो भी हो, इधर पे बहुत सारा होटल আছে। আমি হিন্দি বাংলা মিক্স করে দিলাম রে। তো যাই হোক একটু খাওয়া দাওয়া করবো। চ ঘুরে আসি। এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে একদম মিরিক লেকের পাশে। লেকটা ওইদিকে, আমরা যাবো কিছুক্ষণ পরই, তোমাদেরকে দেখাবো লেকটা। তো আপাতত ভাই পেট পূজা করে নি, খুবই খিদা পেয়ে গেছে, দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পর। তো আমাদের খাবার চলে এসেছে, তো খাবারে অর্ডার করেছিল বিনোদ পুরি সবজি। তো এখানে দেখতে পাচ্ছ একটা আচার আর হ্যাঁ ট্রিপের কাইম সাবস্পেক্ট তুই, কারণ হচ্ছে যে ভাই সব কিছু প্ল্যান তুই করেছিস, দার্জিলিংয়ের পর থেকে আমার উপর চলে আসবে আর আমি শুধু এনজয় করতে এসেছি। শিলিগুড়ির পর থেকে সেতুর উপরে, তো এরকম হচ্ছে প্ল্যান, মানে এখন অফ দি দার্জিলিং। বাড়ি যাওয়ার টাইমের দায়িত্ব আমার, নিয়ে আসার ঘোরার দায়িত্ব তোদের। একদম। তো চল বিন্দাস খাবারটা খেয়ে বল কেমন লাগছে, একটু ফুড ব্লগারের মতন করে। আপনি ছবি উঠছে, ছবি উঠছে না, ভিডিও হচ্ছে, খাবারটা খেয়ে বল কেমন লাগছে। মাম্মা মিয়া, মাম্মা মিয়া। ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খাবার ভাই অসাধারণ লাগে। আর তো আমি ততক্ষণ খাই, তোমরা আমার চ্যানেলের আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে ঘুরতে যাওয়ার, ওগুলো দেখো, ততক্ষণ এনজয় করো আর ফুল ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। আমি খাই ভাই, খিদা পেয়েছে প্রচণ্ড। দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি এখন মিরিক লেকের একদমই সামনে, বাট আমরা যাব ওইটা দিয়ে ঘুরে, ওইখানে গিয়ে ভিতরে এন্ট্রি করতে হয়। তো এই জায়গাটা দিয়ে দেখো গাইস, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে না? কী বলিস সেতু ভাই, ভিউটা কীরকম? তোমাদের ভিউটা বলি, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা বা ভিডিওতে বুঝতে পারছো কিনা, দুর্দান্ত লাগছে এখান থেকে দেখতে। মিরিক লেকের একদম এন্ট্রি গেটের সামনে চলে এসছে, আর এখানে কিন্তু পার্কিংও রয়েছে, তার সঙ্গে কিছু কিছু দোকানপাটও রয়েছে, তোমরা শপিং করতে পারো এখানে এসে। তো চলো টিকিট কাটা যাক। সো মিরিক লেকের যে পার্কটা রয়েছে তার ভিতরে এন্ট্রি প্রবেশ মাত্র 20 টাকা। আমরা পার্কিং ফিস পেমেন্ট করলাম এখানে। সো আমাদের লাগলো 20 টাকা করে এন্ট্রি গেটের ফিস। তো চলো ভিতরে যাওয়া যাক। সেতু চ এবার ভিতরে। সো আমরা এখনই জাস্ট মিরিক পার্কের ভিতরে এন্ট্রি করলাম, আর এন্ট্রি করেই এরকম ফুলের
এত সুন্দর দৃশ্য মানে বলার নেই। সেই ফুল সাজানো আছে, স্মেলটা গাইস, স্মেলটা কিন্তু দারুণ এখানে। মানে একটা পাহাড়ের একটা সেই ঠান্ডা হাওয়ার মধ্যে এত সুন্দর একটা স্মেল মানে বলারই নাই, দারুণ লাগছে। সেহেতু তো সে এনজয় করছে ভাই এখানটাতে। ফুলের গাছগুলো কেমন লাগছে তোর? ফাটাফাটি। আর বিনোদ কই? ফোনে ব্যস্ত ভাই, ও পিছনে নাই তো। আর তার মধ্যে এখানে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা, হ্যাঁ ওকে ভিডিও কল করে দেখাচ্ছে। ও বাও ভাই ভালোই। এখানে কিন্তু প্রচুর হোমস্টেজ রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, দোকানপাট রয়েছে, আর তার সঙ্গে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগটা। স্যালিউট। তো এই হচ্ছে মিরিক লেক ভাই, দুর্দান্ত লাগছে এই জায়গাটা। বোটিং করতে পারবে। বোটিংয়ের চার্জেস কত আমি সেটাও বলে দেবো তোমাদেরকে। আর হ্যাঁ, তোমরা হয়তো জানতে চাইছো যে আমার এই ট্রিপটার কীরকম কী খরচা পড়লো, কিভাবে কি করতে হয়। আমি সেটা আমার ভিডিওর এন্ডে তোমাদেরকে সব ডেসক্রিপশান দেবো, তার সঙ্গে তার কন্ট্যাক্ট নাম্বার দেবো, যে এজেন্টের থ্রু থেকে আমরা এখানে এসেছি। আর ড্রাইভারের নাম্বারও অবশ্যই দিয়ে দেবো। ড্রাইভার তো দুর্দান্ত ভাই, মানুষ খুবই ভালো লোক, আমাদেরকে মানে সে এনজয় করাতে করাতে নিয়ে আসছিলো। আর এখানে কিন্তু ফটোশ্যুটও চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরকম ধরনের বোটিং রয়েছে, নর্মাল তো বোটিং রয়েছে, তার সঙ্গে কিন্তু এরকম বোটিং হয়, দারুণ লাগছে দেখ গাইস, মনে হচ্ছে ভেনিসে চলে এসেছে সত্যি ভাই। সো এইখানে কিন্তু ঘোরাতে তুমি রাইডও করতে পারবা মাত্র 200, 300 আর 600 টাকার প্যাকেজে। কী কী রয়েছে সেগুলো আমরা জিজ্ঞেস করলাম না, বিকজ আমরা ঘোরাতে উঠবো না। আর এই হচ্ছে মিরিকের সেই লেকের ওপরে ফেমাস ব্রিজ, সেটার ওপর দিয়ে আমরা যাচ্ছি। দারুণ লাগছে গাইজ, আসার সময় ফটোশ্যুট করবো এখানটাতে। তো চলো লেটস গো। সো আমরা ওই দিকটা ঘুরে চলে এসেছি, আর এখন মানে এনার্জি ফুল করার জন্য আমরা চলে এসেছি একটা জুসের দোকানে। সে তো একটা ফেমাস ডায়লগ, জুসের দোকানে আসলে একটু বলে দে ভাই। না তোকে আমি এই ভিডিওটাই দিব। বিনোদ বলতো। না না, তো ওর ডায়লগটা তুই বলে দে, লজ্জা পাচ্ছে। জুস পিলা দো ভাই, লেভেল। तो ये डायलॉग का फेमस करो, अरे मस्त मत जूस पिला दो। अब मौसमी का जूस पिला दो। ठीक है, जो भी है তো আমি জুস পি লেতে না একদম। তো এখন আমরা এখান থেকে বেরাবো হচ্ছে আমাদের যে রিসর্ট বুকিং করা রয়েছে ওইখানে। রিসর্টটার ভিউ দুর্দান্ত গাইস, ফুল ভিডিওতে থাকো তাহলে মিস করে যাবে। তো আমরা একটু জুস খেয়ে এনার্জিটাকে বুস্ট আপ করি, ততক্ষণ তুমি ভিডিওটা দেখো। আমরা কিন্তু এখন আছি তাওয়াকুচিতে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রিসর্ট পৌঁছে যাব। বাট গাইস এখানকার অফ রোড রাস্তাটা দেখো, দেখতে পাচ্ছ রাস্তাটা, ফুললি অফ রোডিং করছি আমরা এখন। সো তার মধ্যে কিন্তু কিছু বক্তব্য আমাদের বিনোদ রেখেছে, তো বিনোদকে একবার জিজ্ঞেস করি ভাই। না এত ভয় করে পাচ্ছি, আরেকবার না না ঠিক আছে, তোমরা যদি পারো আসতে পারো, আরো ভালো হবে, আমাদেরকে নিয়ে আসতে পারো। এই হচ্ছে বক্তব্য, মানে তোমরা যদি আসতে চাও আসতে পারো, তাই তো? কিন্তু আমাদেরকে নিয়ে আসো ভাই। এখানে স্কুটি গুলো উঠছে দেখ ভাই, ভাই অফ রোডে এরকম লেভেলে নামছি আমরা, তার মধ্যে পাথরের রাস্তার ফুললি অফ রোড, আর তার মধ্যে স্কুটি গুলো বিন্দাস উঠে যাচ্ছে ভাই। এখানকার ছেলেবেলে ভাই সেরা। সো গাইস অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি সাঙ্গাওয়া রিসর্টে। আমি তাওয়াকুচি রিভার সাইডের দেখতে পাচ্ছ, এই যে রিভার সাইড তার একদমই পাশে। তো চলো এখন ভিতর দিকে যাই। এ হচ্ছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ অনেকজনই এসছে এখানে, বাইকার্সরা বেশি এসে, বিকজ ফুললি অফ রোড রাস্তা। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের রুমস। ভাই দারুণ দারুণ সেই প্রপার্টিটা। আমি এখানকার একটা সেরা সিনেম্যাটিক ভিডিও করে তোমাদেরকে দেখাবো,
অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও। ফুললি ডুপ্লেক্স, মানে নিচতলা উপরতলা একসাথে রয়েছে, যেখানে আমরা থাকবো আজকে। আমাদের রুমটা ডুপ্লেক্সই বুকিং করা। এখানে কিন্তু কিছুক্ষণ পর আমরা চেক ইন করবো, অ্যারাউন্ড ইটস 12 o'clock, আর 12টা মানে 12:30টার সময় চেক ইন টাইম, বিকজ 12টার সময় চেক আউট করবে। এবার এই হচ্ছে আমাদের রুমটা, না এটা না ওটা দিবে, কোনটা দিবে? যাই হোক যেটাই দেখ, সব 4টা রুমই একই রকম দেখতে। কারণ হচ্ছে কি এখানে বাইকার্সরা এসছে, ওদের একটু টাইম লেগে গেছে বলতে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করবো, কোনো অসুবিধা নাই, বিকজ উই অলসো রাইড সামটাইমস। আর অনেকদিন পর বিনা রাইডে কারে করে এসেছি। তো চলো গাইস, এনজয় করো আজকে সিনেম্যাটিক ভিডিওস। সো জাস্ট এটা এন্ট্রি করলাম, এখানে রিসেপশন এরিয়া। কথা হলো এটা হলো হচ্ছে রেস্টুরেন্টটা থেকে বাইরের ভিউটা কিন্তু দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা দুর্দান্ত দুর্দান্ত একদম। আর ভিডিওস কিন্তু আমি বেশিরভাগই দেখেছি, সবাই বলেছে যে ইটস লুক লাইক এ টার্কি, আর সেরকমই একদম ফিল আসছে, বিকজ এখানকার ফুল ভিউটা পুরোটাই আলাদা। আর এটা হলো হচ্ছে ডাইনিং প্লেস, রান্নাঘর। সেই দিকে যাব না আমি, বাট ফুললি ক্লিন না। তার সঙ্গে কিন্তু এখানে পার্টি স্পিকারসও রয়েছে, তোমরা যদি স্পিকার নিতে চাও ওরা প্রোভাইড করবে, তাই না? আর দারুণ এনজয় করছি। সেতু চলে এসছে। সেতু কেমন লাগছে ভাই? ফাটাফাটি ওদিকে। তো চ এখন আমরা চেক ইন করে নিই আগে, তাই না? চেক ইন করে নিই, দেন আই উইল শো ইউ দ্য হোটেল। ওকে, তো চলো তোমাদের দেখাই। আমরা কিছু ওখানে বসেছিলাম বাইরে, দারুণ ভাইব এখানকার। তোমরা যদি আসতে চাও সব ডিটেলস, এখানকার খরচা, রাস্তা সব বলে দিচ্ছি তোমাদেরকে। একটু পরে, একটু অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে রুম। সো প্রথমে লেখা আছে কিপ ইউর স্লিপার অ্যান্ড অ্যাটিটিউড আউটসাইড। ভাই এটা কিন্তু লেভেল, এটা কিন্তু সেরা। তো তুমি তোমার স্লিপার আর নিজের অ্যাটিটিউড বাইরে রেখে ভিতরে প্রবেশ করতে বলছে। তো এই হচ্ছে ফার্স্ট রুমের ভিউটা। ভাই এখানে বসার জায়গা, ওয়াও অসাম। এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, এখানে বাথরুমে গিজার রয়েছে। এবার মেন জায়গায় যাই আমরা। সো এখানে স্টেয়ার্স রয়েছে, স্টেয়ার্স দিয়ে উপরে উঠি। সো আমরা চলে এসেছি রুম। সো এই হচ্ছে আমাদের রুম। ওয়াও, এই হচ্ছে একটা বেড, আর এখানে আর একটা বেড। এখানে একটা ছোট্ট একটা আলমারি দিয়ে রয়েছে, আর এখানে ফ্যানও রয়েছে যদি গরম লাগে। এখানে বসেও চা কফি খেতে পারো। এখান থেকে বাইরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। সো আমার মনে হয় এখানে আসতে গেলে কাপল নিয়ে আসাটা বেটার, বা তোমরা সব ফ্রেন্ডসের গ্রুপরা মিলে আসো। 4টা এরকম টাইপের ডুপ্লেক্স রয়েছে, আসো এখানে থাকো আর এনজয় করো এখানকার ফুল ভাইবটা। চলো এবার নিচে যাওয়া যাক। এই হচ্ছে বাইরের ভিউটা, দারুণ। আর ওটা হলো ডাইনিং প্লেস।
সো গাইজ আমরা কিন্তু এখন এসেছি উপরে, আর আসার পর সে তো একটা জিনিস আবিষ্কার করেছে বিনোদের। এটা বিনোদের ব্রাশ, এটা বিনোদ, এটা দিয়ে কি কি মাঝে আমি বুঝতে পারছি না, বাট ব্রাশ আছে। ভাই কোন দাঁত মাজিস ভাই, তোর মধ্যে বের করা, দুই সাইডে বেঁকানো, তোর দাঁতে কি প্রবলেম আছে ভাই? ভাই ব্রাশটা দেখ। আমাদের পুরো কটেজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে এবার খরচাটা বলে দিই। আমরা যে ট্রেনে করেছিলাম তোমরা তো প্রথমেই দেখলে, আমরা শতাব্দী করে মালদা টু এনজিপি এসেছিলাম, দিয়ে রাত্রেবেলা আমরা একটা জাস্ট স্টে নিয়েছিলাম নর্মালি একটা থাকার জন্য, কারণ ভোর 4টার সময় আমাদেরকে পিক আপ করতে এসেছিলো। তো ভোর 4টার সময় তো উঠতে পারিনি, আমাদের লেট হয়ে গিয়ে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছিলো বেড়াতে। আমাদের প্রায় লাগলো 2 থেকে আড়াই ঘন্টা, কারণ আমরা মিরিকে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে আসলাম। আমাদেরকে দাদা বলেছিল যে 1-1.5 ঘন্টা লাগবে, বাট আমরা পৌঁছাতে অনেকটা টাইম লেগে গেছে। বাট হ্যাঁ, একটা জিনিস এখানকার কিন্তু রোডটা খুবই অফ রোড, তোমরা যদি আসতে চাও অবশ্যই বড় গাড়ি নিয়ে আসবে। আমরা ছোটো গাড়ি নিয়ে আসলাম, একটু আস্তে আস্তে নামতে হয়েছে। ওঠার সময় অন্য একটা রাস্তা দিয়ে যাবো, যে রাস্তাটা দিয়ে যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, এখানকার কস্ট এবার তোমাদেরকে বলে দিই। সো এখানে থাকতে গেলে তোমাদের মাত্র লাগবে 2500 টাকা পার হেড করে, আর একটু বার্গেন করলে কিছু কম হয়ে যাবে, যেরকম আমাদের কম হয়েছে, কারণ আমরা 4 জন আসার কথা ছিল বাট 3 জন এসেছি। আর এখানে কিন্তু সব ডুপ্লেক্স কটেজগুলো, নিচে বসার জায়গা আর ওপরে হচ্ছে স্টে। 3 জনের রুম আছে, 4 জনের রুম আছে। রুমগুলো কিন্তু কোয়ালিটি দারুণ, আর খাওয়া দাওয়া খুবই ভালো। বাকি তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে এখানকার অ্যাম্বিয়েন্সটা আর এখানকার ভাইবটা। এখন আমরা যাচ্ছি নদীতে, তো নদীতে যাই, যে ওখানে গিয়ে একটু স্নান করবো। স্নানের ড্রেস পরে আমরা বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, একটু ঝর্ণা হোক, নদী হোক। বলছি যে একটু মিস্টেক হয়েছে, উপরে এক্সট্রা রুম আছে, মানে ওগুলো তোর ডুপ্লেক্স ছাড়া রুম আছে। ওকে, সরি, আমি জানতাম না এটা, তো তোকে জানালো নাকি বললো এটা? তো ওকে, আমি এটা জানতাম না। এখানে কিন্তু ডুপ্লেক্স ছাড়া নর্মাল রুমসও আছে, যেখানে তোমরা ধরে নাও 1 জন 2 জন বা বেশি জন যদি আসতে চাও এখানে থাকতে পারো। আর এইখানে হচ্ছে ডাইনিং প্লেসটা। তো ভাই আমরা রিভার সাইডে পৌঁছে গেছি। ঠান্ডা না, খুবই জল। তো পৌঁছে গেছি একদম এরিয়াতে। ভাই স্যান্ডেল খুলে যা, দাঁড়া ভাই, মাছ ধরবো, থাম ভাই, মাছ পেয়েছি, মাছ। ভাই সেই ঠান্ডা, মারাত্মক ঠান্ডা গাইস। আর এখান থেকে সেই লাগছে, সেই ভাই সেই।